আমরা ডেপুটেশন দিলেন, আজকে দেখলাম চন্দনেশ্বরেও ডেপুটেশন দিলেন, কি বলবেন, কি উদ্দেশ্যে? আমরা deputation আজকে চন্দনেশ্বর থানাতে ডেপুটেশন দিতে এসেছিলাম। চন্দনেশ্বর থানার মধ্যে দুটো পঞ্চায়েত পড়ে, একটা চন্দনেশ্বর 1 পঞ্চায়েত আর দুর্গাপুর পঞ্চায়েত। চন্দনেশ্বর 1 পঞ্চায়েতের এখানকার যিনি তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন সেই শাহজাহান মোল্লা এবং এখানকার সেই ব্লক সভাপতির ছেলে আলাউদ্দিন মোল্লা সহ ইউনিস মোল্লা এবং যারা যারা এখানে আগমন, যারা এই চন্দনেশ্বর 1-এ অত্যাচার করেছে, সাধারণ মানুষের অধিকার লুণ্ঠন করেছে, সাধারণ মানুষের জমি কেড়ে নিয়েছে, চাকরি চুরি করেছে, তাদের যাতে অবিলম্বে গ্রেপ্তার হয় তার জন্য আমরা ডেপুটেশন দিতে এসেছি। দুর্গাপুরের প্রধান যিনি আছেন বর্ণালী, তিনি জন্ম সার্টিফিকেট বিক্রি করেছেন এবং সেখানকার পাপাই বা অন্যান্য যারা নেতৃত্ব আছে, যারা রফিক, যারা সাধারণ মানুষের অত্যাচার করেছেন, তাদের গ্রেপ্তারির জন্য আমরা এখানে এসেছি। আধিকারিকদের সঙ্গে কথা হলো, বিশ্বাসবাবুর সঙ্গে যিনি ওসি আছেন তার সঙ্গে আমরা যারা নেতৃত্ব আছি তারা কথা বললাম। উনি আশ্বস্ত করেছেন 15 থেকে 20 দিনের মধ্যে যারা যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করে আইন অনুসারে তাদের গ্রেপ্তার করা হবে এবং তাদের যা শাস্তি তাদের সেটা দেয়া হবে। আমরা আজকে এখান থেকে যারা এখনো পর্যন্ত দুর্নীতিবাজ আছেন, তৃণমূলের যারা পঞ্চায়েতে মেম্বার আছেন, তাদেরকে শাসানি দিচ্ছি, একদম শাসানি দিচ্ছি, এই শব্দ বন্ধকটাই আমরা ইউজ করছি। আপনারা শুধরে যান, সাধারণ মানুষের অধিকার লুণ্ঠন করবেন না, তাদের যে প্রকল্পগুলো ডবল ইঞ্জিনের সরকার দিচ্ছে সেগুলো সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয় সেই বিষয়টা আপনারা মাথায় রাখুন। আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছি তারা আপনাদের সহযোগিতা করব যাতে আপনারা সঠিকভাবে এটা রূপায়ণ করতে পারেন। আর যারা দুর্নীতি পরায়ণ আছে তাদেরকে আমরা ছাড়বো না, এটাও আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আজকে চন্দনেশ্বর 1 থানাতে আমরা ডেপুটেশন করলাম। আমরা আগামী কিছু দিনের মধ্যে আমরা নেতৃত্বরা ঠিক করব, সেদিন কেএলসি থানার তারদা অঞ্চল এবং তার সংলগ্ন যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন তাদের বিরুদ্ধে আমরা ডেপুটেশন দেব, যাতে সেখানকার যারা দুর্নীতিগ্রস্ত আছে তারা গ্রেপ্তার হয়। এছাড়াও ভাঙড় 1 এবং ক্যানিং 2 এর আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় যারা দুর্নীতিগ্রস্ত আছেন সেই সমস্ত পঞ্চায়েত প্রধান, সভাপতি আর তাদের বিভিন্ন পদাধিকারী যারা তৃণমূলের লোকজন আছেন তাদের যাতে গ্রেপ্তার হয় সেই বিষয়ে আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আন্দোলন করব এবং সরকারকে এবং প্রশাসনকে বলবো তাদেরকে গ্রেপ্তার করে এই ক্যানিং পূর্বের বাতাবরণ এবং শান্তি যে পরিস্থিতি 4 তারিখের পর বিরাজমান হয়েছে সেটা কন্টিনিউ করার জন্য। আপনি শাসানি দিচ্ছেন একদম নাম ধরে, কিন্তু যেদিনে এই চন্দনেশ্বর 1 নম্বর পঞ্চায়েত দখল হয়, মানে পুনরায় টিএমসি যখন প্রধান উপপ্রধান গঠন করে, আপনারই হচ্ছে দলের লোক এবং এই আকমান শেখ তারা যৌথভাবে দেখলাম এই পঞ্চায়েত দখল করেছে, কি বলবেন? ভারতীয় জনতা পার্টির যারা নেতা আছে এখানে আছে, বাকি 4 তারিখের পর এই গেরুয়া উত্তর ইউনিয়ন অনেক নেতা হয়ে গেছে, তাদেরকে আমরা নেতা বলি না, যারা পদাধিকারী আছে তারাই নেতা। কে কিভাবে সেটিং করছে সেটা মানুষ জনগণ বিচার করবে। আজকে আইএসএফ যেমন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ছুড়ে ফেলে দিচ্ছে সাধারণ মানুষ, তাদের যাদের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিল সেই সমস্ত মানুষকে যারা নিয়ে মাথায় তুলে নাচছে সেই সমস্ত ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা না। যারা এখানে দাঁড়িয়ে আছে আজকে মন্ডল সভাপতি সম্মানীয় মনোজ দা, গৌতম দা বা এই শিবাস দার মন্ডল থেকে আছেন শান্তনু দা, আমাদের পুলো, এরাই হচ্ছে এখানকার মূল নেতা, ভারতীয় জনতা পার্টির যারা ধ্বজটা বহন করেছে। আর বাকি যারা সেটিংবাজ, যারা সেটিং করছে, তাদের ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ আছে, যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তাদের বিচার হবে। আপনারা অনেক দিন ধরে হচ্ছে এই ভোট পরবর্তী থেকে আপনারা অনেক দিন ধরে আরাবুলের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ তুলছিলেন, আরাবুল বিভিন্ন জায়গায় সেটিং করছে, তার প্রমাণ নওশাদ সিদ্দিকী হাতে পাওয়ার পরে আমরা দেখলাম গতকালকে তাকে হচ্ছে 4 মাসের জন্য সাসপেন্ড করলো। আপনাদের বক্তব্য কি সমর্থন করেন নওশাদ সিদ্দিকী, কি বলবেন? সেটা তাদের দলীয়গত ব্যাপার। টিএমসিও তাকে 5 বছর সাসপেন্ড করেছিল, আবার লেনদেন ঠিক হয়ে গেলে আবার দলে টেনে নেন, এটা ভারতীয় জনতা পার্টি। দাদা একটা ব্যাপার, ক্যানিং পূর্বে বিজেপির একাধিক নেতার সঙ্গে তৃণমূল নেতাদের রাতের অন্ধকারে গোপন সেটিং চলছে, সেটা ইতিমধ্যে অনেক ভিডিও আমাদের কাছে চলে এসেছে এবং অনেক ভিডিও ভাইরালও হচ্ছে। সেক্ষেত্রে কি আগামী দিন এটা নিয়ে কোনো স্টেপ নেবেন আপনারা? দল অবশ্যই স্টেপ, দল সর্বোচ্চ নেতৃত্ব যিনি রাজ্য সভাপতি আছেন তিনি নিজে বলেছেন আমরা এদেরকে আইডেন্টিফাই করছি এবং যারা সেটিংবাজ আছে
তাদেরকে আমরা আইডেন্টিফাই করে দল থেকে বহিষ্কার। তার এক প্রসঙ্গ, কাল রাতে একজন আইএসএফ কর্মী খুন হয়েছে মাধবপুর থানার ওখানে। সেক্ষেত্রে তার নেতারা অভিযোগ করছেন এর মধ্যে বিজেপির নেতারা যুক্ত আছেন, সেটা নিয়ে কি বলবেন? এর মধ্যে বিজেপির কেউ যুক্ত নেই, ঠিক আছে? এটা পারিবারিক দ্বন্দ্ব থেকে হয়েছে। যিনি খুন করেছেন তিনি খুন করার পর থানাতে গিয়ে আত্মসমর্পণ করেছেন। আমরা স্বীকার করছি যে তার দাদা ভারতীয় জনতা পার্টির সমর্থক, ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন, তা বলে তার ভাই দোষ করলে তিনি অপরাধী, এটা তো ঠিক নয়। আমরা পুলিশকে বলেছি বিভাগীয় তদন্ত করতে। যদি, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের যিনি কার্যকর্তা আছেন তিনিও এর সঙ্গে লিপ্ত থাকেন, আমরা পুলিশের কাছে তাকে ধরিয়ে দেব। আগামী 3 তারিখ ক্যানিং পূর্বের জীবনতলায় একটা মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে। এই রক্তদান শিবির হিসেবে এলাকাবাসীদের কি বার্তা দেবেন? এলাকাবাসীদের বার্তা আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা এই মহৎ রক্তদান উৎসবে সবাই সামিল হোক। এতদিন পর্যন্ত তৃণমূলের আমলে সেখানকার তার যিনি শওকত মোল্লা, তিনি বোম বন্দুক নিয়ে রক্ত মানুষের থেকে হনন করতেন, রক্ত খুন করে বার করতেন। কিন্তু এখন ক্যানিং পূর্ব বোম বন্দুকের রাজনীতি ছেড়ে এই মহৎ উৎসবে সামিল হচ্ছেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দজনক বিষয়। আমরা মানুষের যে মহৎ দান, সেই রক্তদানের পার্টিসিপেট করছেন এবং এই রক্তদান প্রায় 2,500 লোককে নিয়ে আমরা করছি। সম্মানীয় অর্জুন সিং, সম্মানীয় জেলা সভাপতি এবং লকেট দিও আসার কথা আছে কালকে। এটা একটি উল্লেখযোগ্য ক্যানিং পূর্বের বুকে ইতিহাস সৃষ্টি করবে, আমরা এটা বিশ্বাস করি। দাদা, লাস্ট প্রশ্ন, একটা ভিডিও আমার চ্যানেলে ভাইরাল রয়েছে শাহাবুদ্দিন সিরাজি এবং আলাউদ্দিন মোল্লার গোপন সেটিং এর ভিডিও। সেই ভিডিওর প্রসঙ্গে কাল নওশাদ সিদ্দিকী বলেছেন যে আমরা ওকে শোকজ করেছিলাম, উনি জবাব দিয়েছেন, সঠিক জবাব দিয়েছেন যে এটা কিছুই না। এটা নিয়ে কি বলবেন? ব্যক্তিগত বিষয়ে এটা তাদের দলীয় বিষয়। যদি সব নেতাকে বাদ দেয়, নওশাদ সিদ্দিকী একাকী পার্টিটা করবে? ওই একাই নেতা, আর বাকি সব ল্যাম্পপোস্ট। ও ভাঙড় বিধানসভায় সবাইকে বাদ দিয়েছে। অ্যাজ পার যেটা দেখেছি সেটা বিষয়ে মন্তব্য শাহাবুদ্দিন সিরাজি এবং আলাউদ্দিন মোল্লা বলতে পারবেন, ইন্টারনাল কি বিষয় আছে। বাট ব্যক্তিগত পরিসরে শাহাবুদ্দিন সিরাজির সঙ্গে আমার পরিচয় আছে। সেই অর্থে হয়তো ওনার ওইভাবে বসা উচিত হয়নি, এটা আমার ব্যক্তিগত অভিমত। তারপর ওদের দলীয় সিদ্ধান্ত, ওরা যেটা ঠিক